বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে বিএনপির মানুষের যে আস্থা অর্জন করেছে তা রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের ব্যবস্থা চালু রাখতে পারলে জবাবদিহিতা তৈরি হবে বলে জানান তিনি। এই সময় গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসাবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো নষ্ট করে দিয়েছিল। গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য জনগণের কাছে 31 দফা পৌঁছে দিতে হবে। এই দলকে আমরা সত্যিকার অর্থেই এটাকে আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছাতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপি দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছে তা অবশ্যই রক্ষা করা হবে। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাআল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। তিনি বলেন, কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হতে দেবে না বিএনপি। বিগত সময়ে মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত হওয়ায় দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছিল। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সবকিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, তাই 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। প্রধান প্রশিক্ষক